সওদা সুমি নামে এক মহিলা ৩৭ বছর মহিলা। ওই মহিলার ঘরে ৩ বছরে একজন স্পেশাল চাইল্ড আছে, অটিস্টিক চাইল্ড আছে। ওই মহিলা আরেকজনের পোস্ট কপি কইরা পোস্ট দিছে। যে পোস্টটা এরকম ছিল আমি সারমর্মটা আপনাকে বুঝাইতেছি। মানে এভাবে দিছে যে বাংলাদেশে আসলে কি হইতেছে এবং এই এনার্জি ক্রাইসিস, বিদ্যুতের কারণে দেশে যে একটা ভয়াবহ দুর্ভিক্ষ হওয়ার পসিবিলিটি আছে। আর বিএনপি সাথে জামাতরাও বলছে, বিএনপি জামাতের কোনো উচ্চ পর্যায়ের লবিং নাই। যারা ইন্টারন্যাশনাল পর্যায়ে গিয়ে মানুষকে ধরে তারপর বড়, বড় লিডারকে ধরে হইলো তেল, গ্যাস এগুলা সুরাহা কইরা আইনা দেশরে ঠিক করার এরকম কোনো লোকও নাই। সে তো আসলে বাস্তব কথাটা তুলে ধরছে। এরকম একটা কথা বললে সরকারের মানে সতর্ক করছে এবং মানুষও সতর্ক করছে। অথচ তারে অতি উৎসাহী কিছু পুলিশ আইসা তারা ধরে লইছে গেছে নিয়ে তারা থানায় গেছে। তার ফেসবুকটাও ডিলিট করে দিছে। ৫ই আগস্টের বিপ্লবের পরে হাসিনা পতনের পরে আমরা মনে করছি আমরা স্বাধীন। আমরা মুখ খুলে একদম নিজের মনের কথা বলতে পারবো। অথচ গত ১৮ মাস ডক্টর ইউনূস সরকারের আমলেও কেউ সরকারকে এতভাবে ক্রিটিসাইজ করার পরে, গালাগালি করার পরে কারোর মানে ধরে নিতে দেখলাম না। অথচ বাংলার লুথার কিং ১৭ বছরের মানে যে একটা লন্ডনের মতো একটা ফ্রি কান্ট্রিতে ছিল, যেই কান্ট্রিতে আমাদের ব্রিটিশ প্রাইম মিনিস্টারদেরকে আমরা ক্রিটিসাইজ করতে পারি, ঘরে এসে আমাদেরকে ধরে নিবে না। সেরকম একটা দেশে থাইকা বাংলাদেশে এখন প্রাইম মিনিস্টার হইছে। তার মেয়ে ব্যারিস্টারি পাস করে গেছে। এরা জানে যে কতটুকু বাক স্বাধীনতা আমরা এনজয় করতেছি বিদেশে। অথচ তার শাসনামলে তার পুলিশে আইসা ৩৭ বছর মহিলারে বাংলাদেশের একজন সিটিজেনের ধরে লয়ে গেছে শুধু একটা পোস্ট করার কারণে। এবার বুঝেন সরকার কত মানে মানে ছোট মনে পরিচয় দিচ্ছে। এমনকি তারা সামনে আরো করবে।